মাধ্যমে বাঁশখালীর সেনুয়া ও ও সেনুয়া ইউনিয়ন, শেখেরখিল ইউনিয়নে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে আসলেই সেখানকার পানিবন্দী মানুষের পরিস্থিতিটা কি। এটা যদি আমি বলতে চাই একেবারেই খুবই হৃদয় বিতারক এবং খুবই মুমূর্ষু এবং খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে, আপনারা ইতিমধ্যেই জানেন। সেখানে আমরা শুকনো খানা এবং হয়তো কিছু রান্না করা খানা নিয়ে গেছি। তো শুধু শুকনো খানা এবং রান্না করা খানা নিয়ে গেলে হবে না। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে মন উজাড় করে এবং বড় ভালো কিছু করার, তাদের জন্য কিছু করার মন মানসিকতা নিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। কারণ আমরা হয়তো শুকনা খাওয়া নিয়ে যাই, একবেলা তাদের মুখে খানা তুলে দিয়েছি, পানি তুলে দিয়েছি, ওষুধ, মেডিসিন, বিস্কিট তুলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সেখানের শতভাগ মাটির ঘর, মানে 90% মাটির ঘর একেবারে বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। বন্যার পানিতে ডুবে ডুবে গেছে। তো সেই ঘর, সেই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে মন খুলে। আমি আহ্বান করব বাংলাদেশের যারা ইন্ডাস্ট্রিয়াল কোটিপতি আছেন, গ্রুপ অফ কোম্পানির মালিক আছেন, দানশীল আছেন, বিভিন্ন সংস্থা আছে এবং বিশেষ করে যারা প্রবাসী সকল ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা আসেন, আপনারা আপনাদের দানের হাত বাড়িয়ে দেন। আপনাদের সহযোগিতা লাগবে। এই বানভাসী মানুষের ঘর নির্মাণ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। শুধুমাত্র এক মুঠো খানা, একবেলা খানা, শুকনো খানা দিয়ে ক্ষান্ত হলে হবে না। আমাদের প্রয়োজন, বানভাসী মানুষের প্রয়োজন তাদের ঘর নির্মাণ। এমন ঘর, তারা ঘর থেকে শুধুমাত্র এক কাপড়ে বেরিয়েছে। আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি একজন ভদ্রলোকের বিয়ে, সেই যুবকের বিয়ের কথা ছিল শনিবার, কিন্তু সে বিয়ে আর হয়নি। কারণ বর এবং কনের দুই বাড়িরই ঘর একেবারে নিমিষে ধ্বংস হয়ে গেছে। তারা আশ্রয় নিয়েছে আত্মীয়র ঘরে, বাসা বাড়িতে। হ্যাঁ, মানে বিয়ের গহনাগাটি, আসবাবপত্র, খানা, মাল সামানা যা ছিল সবকিছু বন্যার পানিতে ধূলিসাৎ হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, এবং তারা পুরা রাস্তা বাতি, ডেকোরেশনের বাতি সাজসজ্জার জন্য করেছিল, তিরপাল করেছিল, ডেকোরেশন করেছিল, সেগুলো বন্যার পানিতে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তা আমি বললাম যে ভাই, আপনাদের বিয়ের বাজার ঘাট গুলা কি অবস্থা? ওনারা বললো যে এই ঘরের মধ্যেই পড়ে আছে। অনেকে ঘরের মধ্যে থেকে বাইকটা পর্যন্ত বাইর করতে পারে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সয় সম্পত্তি, খাট পালং, আসবাবপত্র, কাপড় চোপড় সবকিছু বিলীন হয়ে গেছে। অনেক মানুষ আশ্রয় নিয়েছে বাসা বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, বা যাদের বাড়ি পানিতে ঢুকে নেয় তাদের বাড়িতে। তারা যে এই বন্যার পানি শুকিয়ে গেলে তারা যে নিজের ঘরে উঠবে, সেই যাওয়ার পরিস্থিতিটা নেই। তো সারা দেশের মানুষের প্রতি আমার আহ্বান, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন, আপনাদের প্রতি আমার আহ্বান, আসুন, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাদের ঘর নির্মাণ করতে হবে। মিনিমাম কয়েক হাজার ঘর নির্মাণ করতে হবে। আপনারা সবাই যার যার সামর্থ্য থেকে বলুন, নিয়োগ করুন, মন্তব্য মানে প্রতিজ্ঞা করুন যে আমি একটি ঘর, হ্যাঁ, বা আমি ঘরের জন্য, আপনারা আপনাদের বন্ধু বান্ধব কমিটি, আমরা দেখি ফুটবলের টিম থাকে, হ্যাঁ, বিভিন্ন রকম টিম আছে, পিকনিকের টিম আছে, ট্যুরের টিম আছে। তা ভালো কাজের টিম, মানে টিম করুন ভাই, ভালো কাজের প্রতিযোগিতা করুন। আপনারা অনেকে টিম করে ফুটবল খেলা দেখেন, ভালো কথা। কিন্তু আপনারা টিম করে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আপনারাও নিজেরা আসুন, এসে দেখুন বানভাসী মানুষের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। মাছের ঘের থেকে লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। নিজের ক্ষেত ক্ষেত একদম বিলীন হয়ে গেছে বন্যার পানিতে। হ্যাঁ, এখন মাছ নেওয়ার লোক নাই। মাছ একবারে 50 টাকা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফ্রিজ, কারেন্ট, কারেন্ট নাই, বিধ্বস্ত এলাকা। ঘর বাড়ি সব মিশে গেছে মাটির সাথে। ঘরের ভিতর থাকা আসবাবপত্র, কাপড় চোপড় সবকিছু বিলীন হয়ে গেছে ভাইরা। তাই আসুন, আপনারা ঘর নির্মাণে, বন্যা বানভাসী মানুষের ঘর নির্মাণে আপনারা ভূমিকা রাখার চেষ্টা করুন। আমি মূলত আজকের এই লাইভে আসার চেষ্টা করলাম যে আপনারা লিঙ্ক শেয়ার করছি। আপনারা সেই লিঙ্কের মধ্য দিয়ে আপনারা আসতে পারেন, আমার এই লাইভে যুক্ত